চট্টগ্রাম নগরীর কদমতলী গ্যাস ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। সপ্তাহ পর নগরীর যে গ্যাস ফিলিং স্টেশনগুলো আছে সেখানে কিন্তু স্বস্তিদায়ক পরিবেশে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যানবাহনগুলো আসছেন এবং তাদের যে চাহিদা সেই চাহিদা মতো কিন্তু গ্যাস তারা এই স্টেশনগুলো থেকে নিতে পারছেন। এবং এখানে যারা চালকরা আছেন বা গাড়ির মালিকরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গত 2 সপ্তাহ ধরে যেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস সংগ্রহ করতে পারেনি, সেখানে আজকে ভোর থেকে কিন্তু তারা দেখা গেছে যে খুব দ্রুতই গ্যাস পাচ্ছেন। এবং তারা বলছেন যে যদি সবগুলো ফিলিং স্টেশন চালু হয় তাহলে কিন্তু এই যে দীর্ঘ সারি সেটা হয়তো আরও কিছুটা কমে আসবে। এবং আপনারা জানেন যে গত 21 জুলাই কক্সবাজারের যে LNG টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কিন্তু পরদিন থেকে চট্টগ্রামে যে গ্যাস সরবরাহ সেটা কিন্তু কমতে থাকে এবং সেটা প্রায় চাহিদার অর্ধেকে নেমে এসেছে। এবং সে কারণে শুধুমাত্র যে ফিলিং স্টেশনগুলো সেটা নয়, আমরা দেখেছি বাসা বাড়ি কিংবা শিল্প প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা গেছে। অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু তাদের যে উৎপাদন সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এবং সেই অবস্থায় কিন্তু গতকাল রাতে যে টার্মিনালের একটি বায়ার সেটা কিন্তু ঠিক হয় এবং সে কারণে প্রায় 1.5 থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এবং সে কারণে যে সংকট সেই সংকট অনেকটা কেটে গেছে। এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে হয়তো 2-3 দিনের মধ্যে সেটা আরও স্বাভাবিক হবে, তাহলে কিন্তু শিল্প কারখানা কিংবা যে বাসাবাড়িতে এবং পুরোপুরি গ্যাস সরবরাহ আরও বেশি স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরী থেকে গ্যাস সংকটের কিংবা গ্যাস সরবরাহের যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তার সর্বশেষ তথ্য।